করে মাদককে ধ্বংস করুন। নিরহ মানুষকে আপনারা বাঁচানোর জন্য সর্বোচ্চ কাজ করুন। এই রাষ্ট্র নির্বাচনে কে দলে আসবে, কে রাষ্ট্র পরিচালনা করবে, এটা বুঝবে হলো আপনার যেসব নির্বাচন হবে তখন। নির্বাচনে যে সঠিকভাবে এই দেশ জয়যুক্ত করতে পারবে সে নির্বাচনের প্রতিনিধি হবে। নির্বাচন জুলুম করে নির্বাচন করে আপনি নির্বাচনে সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করে নির্বাচনে চেয়ারম্যান হবেন, এমপি হবেন, মন্ত্রী হবেন, এটা জনগণ মানবে না। আর যারা স্বৈরাচার রাজাকার, যারা নাকি স্বাধীনতার বিপক্ষে, তাদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলছি, এই বাংলার মাটির মানুষ কিন্তু এখনও স্বাধীনতার পক্ষে। আপনারা কোনো পার পাবেন না, আপনারা কিন্তু ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবেন। কারণ একটাই, আপনারা রাষ্ট্রবিরোধী, রাষ্ট্রদ্রোহী হিসাবে চিহ্নিত হবেন। আপনি বাংলাদেশের নাগরিক হিসাবে আমি বলতে চাই যে আপনারা এই রাষ্ট্রবিরোধী কাজে লিপ্ত হবেন না। আপনারা এই দেশের মানুষ, আপনারা এই মা মাটির মানুষের দেশের মানুষ। আমরা সবাই মিলেমিশে এই আমাদের মাতৃভূমিত্বকে রক্ষা করার জন্য সকলে মিলেমিশে কাজ করব। আমরা কারো শত্রু নয়। আমরা ইসলাম দৃষ্টিতে আমরা রাসূলের অনুসারী, রাসূলের উম্মত। আমরা রাসূলের উম্মত হিসাবে আমি মনে করি আমরা মুসলমান ভাই ভাই, কারোর সাথে কারো বিবাদ নাই। আমরা সবাই সবার অবস্থান থেকে আমরা সকলের কাছে সকলের বন্ধুত্বপূর্ণ বজায় রেখে এই সমাজকে সুন্দরভাবে গঠিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। আর আমি ছোট ছোট কিছু ভিডিও দিব। আমি অনেক এক মাস পর্যন্ত দেখেছি, এক বছর দেখেছি এই রাষ্ট্রের মধ্যে কেউ নিরাপদ নাই। এই নিরাপদকে রক্ষা করার জন্য আমাদেরকে মাঠে নেমে আসতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা। এই দেশকে